হ্যালো বন্ধুরা, সজনাতে একটু চিকেন দিয়ে দেখুন যে কতটা সুন্দর লোভনীয় একটা রেসিপি হয়। আসলে আমরা অনেকে জানি না যে সজনাতে চিকেন দিয়ে এতটা সুন্দর মজাদার একটা রেসিপি করা যায়। আর আজকে আমি তাই তোমাদের মাঝে নিয়ে চলে এলাম এরকম একটা সুস্বাদু রেসিপি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রত্নাস কিচেন লাইভ স্টাইলে ওয়েলকাম ব্যাক টু রত্নাস কিচেন। তো আশা করি সকলে ভালো আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এসেছি সজনা দিয়ে গরুর মাংস রেসিপি, সজনা আলু দিয়ে। তো সজনাগুলো কাটে রেখেছি, আমি গরুর মাংস ধুয়ে রেখেছি, সব কিছু কেটে রেডি করে নিয়েছি আগেই অফ ক্যামেরাতে। তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে আমি এখন পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজগুলো লাল লাল ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব জিরে বাটা। জিরেটা আমি আগেই ব্লেন্ড করে রেখে দিয়েছি বেটে। তো আমি এখানে 2 চামচ পরিমাণ জিরে বাটা দিলাম। দিয়ে দিব এখানে আমি রসুন বাটা, আর দিয়ে দিব আদা বাটা। দেওয়ার পরে আমি এখন ভালো করে একটু ভেজে নেব মশলাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সজনাতে লবণ কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তিতো ভাব চলে আসবে। সব সময় সজনাতে একটু লবণ কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটা রান্না যেমন স্বাদ হবে, দেখতেও খুব সুন্দর হবে, আর গ্রানও কিন্তু অনেক সুন্দর আসবে। আর লবণটা বেশি হয়ে গেলে কিন্তু কেমন জানি একটা তেতো তেতো ভাব চলে আসে। আশা করতেছি বুঝতে পেরেছেন। সবসময় সজনাতে লবণ একটু কম ব্যবহার করবেন। গরম গরম অবস্থায় বুঝতে না পারলেও যখন সজনাটা জুড়িয়ে যাবে, ঠিক সেই সময় কিন্তু আপনি বুঝতে পারবেন যে সজনাতে লবণ বেশি হয়েছে, তিতো তিতো ভাব চলে আসছে। তো কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো মশলাগুলো ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি গরুর মাংস যে চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। হ্যালো বন্ধুরা, যারা নতুন আছো তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য। আশা করতেছি আগামী দিনগুলোতেও ঠিক আমার সঙ্গে এভাবেই পাশে থাকবে। নিত্য নতুন যে বন্ধুগুলো আমার পরিবারে সবসময় আমাকে সাপোর্ট করেছো, আগামী দিনগুলো ঠিক এভাবেই আমাকে সাপোর্ট করবে। তোমরা আমার পাশে থাকবে ইনশাল্লাহ। আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসবো ইনশাল্লাহ। সবসময় চেষ্টা করি, তবুও যদি কখনোই মনে হয় বা কোনো ব্যস্ততার কারণে এড়িয়ে যাই, তাহলে কেউ দুঃখ পেও না। সবসময় সবাই মানে সব কিছুতেই সব কিছু ঠিক থাকে না, অনেক সময় অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকা হয় বা কোনো রকমের সমস্যা থাকতেই পারে। সে আমার ক্ষেত্রে হোক বা আপনাদের ক্ষেত্রে হোক, যারই ক্ষেত্রে হোক না কেন, সমস্যা ত্রুটি থাকতেই পারে। তাই বলতেছি যে কেউ কারোর জন্য বা কোনো রকমের মনে কষ্ট নিও না, কারণ কারোর জন্য যেমন জীবন থেমে থাকে না, সময় থেমে থাকে না, সামনে এগিয়ে যেতে হয়, ঠিক সেই রকমভাবেই আমাদের সকলকে কিন্তু এগিয়ে যেতে হবে সামনে, একে অপরের পাশে থেকে সাপোর্ট করে। আশা করতেছি। তো যাই হোক, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলেও ক্ষমা করে দিবেন। হয়তো বা গুছিয়ে বলতে পারতেছি না। অনেক সময় হয় যে খুব কিছু কষ্ট বা কিছু অনুভব করলে কারো কথা বা কোনো কিছু, তখন সব কিছু গুলিয়ে যাওয়াই হয়, মানে কোনটা বলবো কোনটা বলবো না এরকম কিছু থাকে না, বা গুছিয়ে বলার মতো পরিস্থিতি। যাই হোক, তো আমি কিন্তু চিকেনগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন পানি দিয়ে। তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে চিকেন, যেহেতু চিকেন ওর জন্য বেশি করে তো আগে সিদ্ধ করে নিয়ে নিতে হবে। তো এখন আমি সজনা দিয়ে
আলু সজনা দিয়ে আর একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তো কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন বা এখনও একটি লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা নতুন চ্যানেলটি এখনও ভিজিট করোনি বা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার পরিবারে তোমাদেরকে স্বাগতম। আর রেসিপিটি সত্যি বলতেছি, তোমরা যদি ট্রাই করো এতটা লোভনীয় হয়। আপনারা চাইলে কিন্তু খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন। এই রেসিপিটি যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। মানে এতটা মজার, মানে কি বলবো, আর জাস্ট বলার মতো না। আমি বলেও বুঝিয়ে উঠতে পারবো না যে এতটা মজা হয়েছিল। মানে তোমরা না রান্না করলে আসলে এটার স্বাদ বুঝতে পারবে না, এটা আমি বুঝে গেছি। তো যাই হোক, আশা করতেছি অবশ্যই ট্রাই করবা। এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। তো আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। আলু সজনা সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই পরিমাণ মতো পানির প্রয়োজন। আমি কিছুক্ষণ আর কি পানি দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। যেহেতু গরু মাংস আছে সেহেতু একটু প্রয়োজন আছে পানির। তার মধ্যে সজনা আলুগুলো একটু কিছুক্ষণ দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আবারও নেড়ে চেড়ে দিতে হবে। সজনার সিজন দেখতে দেখতে চলে যাচ্ছে, বেশি দিন নাই সজনার সিজন, আর কিছুদিন এইভাবে চলে যাবে দেখতে দেখতে সজনাগুলো। তো যাই হোক, তার আগেই কিন্তু আমরা সবাই এই রেসিপিটি ট্রাই করব। ট্রাই না করলে কিন্তু মিস হবে যে এই রেসিপিটি আসলে কতটা সুন্দর। একবার ট্রাই করলে মনে হয় ভালোই হতো। আসলে ট্রাই না করলে কিন্তু সত্যি বলতেছি খুব মিস করবেন। তাই অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। তো দেখুন কতটা সুন্দর, মাশাআল্লাহ কতটা সুন্দর কালার চলে আসছে, দেখেই বুঝতে পারতেছেন। কালারটাও যেমন হয়েছে লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। হ্যাঁ, তো আমি এখন পানি দিয়ে দেবো, একটু ঝোল রাখবো। যেহেতু সজনা আলু আছে তো একটু ঝোল করব, আমার আরও তরকারি আছে, তো সেগুলোতে আর কি ঝোল করা হবে না। তাই আমি চিন্তা করেছি সজনা আলুতেই একটু গরুর মাংস যেহেতু আছে তো ঝোল ঝোল করব। তো এইভাবে ঝোল ঝোল খেলে এই রেসিপিটা একটু ভালোই লাগে। তো আশা করতেছি তোমরা যদি ঝোল পছন্দ না করো একটু টানিয়েও নিতে পারো, সমস্যা নাই। তো আজকের রেসিপিটি অবশ্যই আমি জানি তোমাদের ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে, ধনিয়া, গোলমরিচ, সাদা এলাচ, কালা এলাচ, দারচিনি, তারপরে জয়ত্রী, জয়ফল, এক কথায় সবগুলা মশলা মিলে আমি এটা হলো ব্লেন্ডারে আর কি গুঁড়ো করে নিয়েছি ভেজে। সেই মশলাটাই আমি অল্প পরিমাণের ছিটিয়ে দিচ্ছি আর কি, একদমই বেশি দেওয়া যাবে না, কারণ অলরেডি এখানে আমার মশলা দেওয়া হয়ে গেছে। আসলে অফ ক্যামেরায় মশলাটা দিয়ে দিয়েছিলাম আমি, এলাচ আর তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন আমার কিন্তু ফাইনালি রান্নাটা কমপ্লিট। আমি কিন্তু একদম যে অতিরিক্ত ঝোল রেখেছি তাও কিন্তু রাখিনি, আর একদম যে কম রেখেছি তাও না। আমার যতটুকু পরিমাণ প্রয়োজন আমি কিন্তু ঠিক সেতটুকুই রেখেছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যারা যারা এখনও লাইক দাওনি একটু কমেন্ট করে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।